হ্যালো এভরিওয়ান, হেলমেট 2.0 ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। ইতিমধ্যে আমরা ক্লাস 12 থার্ড সেমিস্টার যে প্রশ্নবিচিত্রা না ছায়া বইকে যে অঙ্গগুলো করছিলাম তার আমরা ফাংশানের পার্ট 2 পর্যন্ত করেছিলাম। মানে পার্ট 2 বলতে পেজ নম্বর তোমাদের 42 যে প্রশ্নমালা রয়েছে, প্রশ্নমালার তো নাম দেওয়া নাই, তাই আমি ওখানে পার্ট 2 দিয়েছিলাম। আজকে আমরা পার্ট 3 মানে পেজ নম্বর 50 থেকে যে প্রশ্নমালাটা রয়েছে সেটার আমরা সলিউশন করাবো। আগের ভিডিও যারা দেখোনি তাদের জন্য ডিসক্রিপশনে প্লে লিস্টের লিঙ্ক রয়েছে, সেখান থেকে ইজিলি দেখতে পারবে। রিলেশন ফাংশন পুরোটাই দেখতে পারবে। ওয়ান শট নিয়েছিলাম এবং কোশ্চেন পুরো ছায়া বুকের পুরোটাই সলভ করে দিয়েছি। তাহলে চলো এটা লাস্ট পার্ট, আমরা এটা শেষ করে দিই। তাহলে প্রথম এমসিকিউ কনভেনশনাল টাইপ বলছে, মনে করো সব বাস্তব সংখ্যা সেট আর এবং এফ ম্যাপ আর থেকে আর, এফ একটা রিয়েল নাম্বার থেকে রিয়েল নাম্বার ম্যাপিং। তাহলে অপেক্ষকটি এফ অফ এক্স ইকুয়াল টু কত দ্বারা চিহ্নিত আছে 2x স্কোয়ার। তাহলে বলেছে এফ ইনভার্স অফ 32 কত হবে? তাহলে এফ ইনভার্স অফ 32 এটা সমান আমরা ওয়াই ধরে নেব। তাহলে এখানে 32 সমান কত পাবো? এফ অফ ওয়াই। এটা আমরা ধরি এগুলো লিখতে হবে না, যেহেতু এমসিকিউ যত শর্টকাটে পারবে, যত তাড়াতাড়ি পারবে। তাহলে এফ অফ এক্স এটা হলে এফ অফ ওয়াই কত হয়ে যাবে? 2y স্কোয়ার ইকুয়াল টু 32। তাহলে 2 দিয়ে কাটলে এটা 16। তাহলে ওয়াই স্কোয়ার যদি 16 হয় তাহলে ওয়াইয়ের ভ্যালু কত হবে? +-4 হবে। তাহলে +-4 আসছে। তাহলে আমাদের ওয়াই বলতে ওয়াই আমরা কী ধরেছিলাম? এফ ইনভার্স 32। তাহলে এফ ইনভার্স 32 কত আছে? একবার -4 আর একটা +4। তাহলে -4 +4 কোথায় আছে? অপশান এতে। তাহলে একের জন্য অপশান এ পাচ্ছি। অনুরূপভাবে যদি দুয়েরটা করি, দুয়েরটা বলছে একটি অপেক্ষক এফ বিপরীত অপেক্ষক নির্ণয় করা যাবে, মানে এফ ইনভার্সের অস্তিত্ব থাকে, তবে এফ কোন ধরনের অপেক্ষক হয়? আমরা এটা থিওরিতে পড়েছিলাম যে এফ ইনভার্সের অস্তিত্ব থাকতে গেলে এফটাকে 1 1 1 2 বা বাইজেক্টিভ হতে হবে বা বাইজেকশন ম্যাপিং হতে হবে। তাহলে এখানে বাইজেক্টিভ কোথায় রয়েছে? অপশান বিতে, ওই জন্য দুয়ের ক্ষেত্রে অপশান বি হয়ে যাবে আমাদের অ্যান্সার। তিনেরটা কি বলছে? মনে করো একটা সেট দেওয়া আছে এ, কেমন এ বি সি ডি, এই 4টে এলিমেন্ট আছে। তাহলে এফটা ম্যাপিংটা এ থেকে এতে, মানে নিজের সেটের ওপরে ম্যাপিং। কেমন? এফ অফ এ ইকুয়াল টু ডি, আর এফ অফ বি ইকুয়াল টু এ, আর একটা বলেছে এফ অফ সি ইকুয়াল টু বি এবং এফ অফ ডি ইকুয়াল টু সি হলে এফ ইনভার্স বি কত হবে? তাহলে এফ ইনভার্স বি কত হবে আমাদের? এখানে দেখো এফ ইনভার্স বি, তাহলে এইখানে দেখো এই আমরা যখন থিওরি পড়েছিলাম তখন আমরা বলেছিলাম এফ অফ 2 যদি 11 হয় তাহলে এখান থেকে বলতে পারবো এফ ইনভার্স অফ 11 সমান 2। তাহলে এখান থেকে দেখো এফ অফ সি যদি বি হয় তাহলে দেখো 11-র সামনে ইনভার্স লেগে যাচ্ছিল, মানে এফটা ওইদিকে গেলে ইনভার্স হয়ে যায়। এটা আমরা অলরেডি পড়েছি। এফ ইনভার্স অফ বি সমান কত হয়ে যাবে? সি হয়ে যাবে। তাহলে এফটা ওইদিকে গেলে ইনভার্স হয়ে যাবে। তাহলে এফ ইনভার্স অফ বি এর ভ্যালু বের করতে দিয়েছিল, এটা কত হচ্ছে আমাদের সি। তাহলে সি কোথায় রয়েছে? আমাদের অপশান সিতেই রয়েছে। তাহলে 3-এর ক্ষেত্রে আমরা অপশান সি পাচ্ছি। এটা ইনভার্সের বেসিক রুলস। এবার আমরা 4-এরটা দেখি। দেখো 4-এরটা বলেছে এফ একটা ম্যাপিং কোথা থেকে কোথায়? জেড থেকে জেড। জেডটা কি? সেট অফ ইন্টিজার বা অখণ্ড সংখ্যা সমূহের সেট, অখণ্ড না, পূর্ণ সংখ্যা। তাহলে পূর্ণ সংখ্যার সেট একটা জেড আছে, কেমনভাবে? এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ারের সঙ্গত। তাহলে এফ ইনভার্স অফ -4 এটা সমান কত হবে? তাহলে আমরা ধরে নেব এফ ইনভার্স অফ -4 সমান ওয়াই। তাহলে এফটা ওদিকে গেলে ইনভার্স থাকলে সেটা এফ অফ ওয়াই হয়ে যায়। তাহলে এফ অফ ওয়াই সমান -4। তাহলে এফ অফ এক্স এটা হলে ওয়াই, এফ অফ ওয়াই কত হবে? এফ অফ ওয়াই হয়ে যাবে এক্সের জায়গায় ওয়াই বসে যাবে, ওয়াই স্কোয়ার। তাহলে এফ অফ ওয়াই হচ্ছে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু -4। তাহলে এখান থেকে ওয়াইয়ের ভ্যালু কত পাবো? +- রুট ওভার -4। রুট ওভার -4 সেটা কি হয়ে যায়? 4 আয়োটা হয়ে যায়। আমরা কমপ্লেক্সে পড়েছি। আর আমরা এটা নট বিলংস টু জেড, কেন? কারণ কি আয়োটা তো কমপ্লেক্স নাম্বার, সেটা তো রিয়েল নাম্বার নয়, ওই জন্য সেটা জেডে থাকবে না। তার মানে ওয়াই মানে ইনভার্স এক্সিস্ট করছে না। ইনভার্স যখন এক্সিস্ট করবে না তখন ইনভার্সটা কী হয়ে যাবে? ফাই হয়ে যাবে। তাই জন্য ফাই কত রয়েছে? অপশান ডিতে। এক্সিস্ট করছে না বলতে আমরা জেডে পাচ্ছি না, আমরা কমপ্লেক্স নাম্বারে চলে যাচ্ছে এটা, ওই জন্য ওটা ফাই হয়ে যাচ্ছে, মানে রিয়েল জেড থেকে জেডে কোনো ইনভার্স পাচ্ছি না। তাহলে 4-এরটা হলো। এবার আমরা 5-এরটা কী বলছে? সেম এক থিওরি। এফ যদি এ থেকে বি চিত্রণের বিপরীত এফ ইনভার্স বি থেকে এর অস্তিত্ব থাকে তবে এফ কী ধরনের চিত্রণ হবে? আমরা বললাম এক উপরি চিত্রণ বা 1 1 1 2 ম্যাপিং বা বাইজেক্টিভ। তাহলে এই ক্ষেত্রে 5-এর ক্ষেত্রে হয়ে যাবে অপশান এ। এবার 6-এরটা বলছে এফ ম্যাপ আর টু আর একটা ফাংশন দেওয়া আছে, সেটা কেমন? 6 নম্বরটা বলছে এফ ম্যাপ আর টু আর মানে রিয়েল নাম্বার থেকে রিয়েল নাম্বার। এফ অফ এক্স ইকুয়াল টু 9x স্কোয়ার প্লাস 6x মাইনাস 5। তাহলে এটা সঙ্গত হলে বিকল্পগুলো কিন্তু কোনটি সঠিক? তাহলে বাইজেক্টিভ আমরা জানি কোনো একটা ফাংশন যদি বাইজেক্টিভ হয় তাহলে তার ইনভার্স থাকবে। তাহলে আমরা একটা চেক করে নিই এই প্রথমে এটা বাইজেক্টিভ হচ্ছে কিনা। তাহলে 1 1 বা একটা তোমরা চেক করে নেবে কীভাবে? এফ অফ এ ইকুয়াল টু এফ অফ বি ধরবে, দিয়ে তোমরা দেখিয়ে দেবে এ ইকুয়াল টু বি হচ্ছে। আমি 1 2টা দেখাচ্ছি, 1 2 বা উপরি চিত্রণটা আমি দেখাচ্ছি।
উপরি চিত্রণটা হচ্ছে কিনা। তাহলে এটার জন্য আমরা কি ধরতে হবে, ধরি ওয়াই বিলংস টু আমরা রিয়েল নাম্বার, ওয়াই থেকে রিয়েল নাম্বার ম্যাপিং নিব, দিয়ে ওয়াই ইকুয়াল টু আমরা পাবো এফ অফ এক্স। তাহলে ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্সের ভ্যালু কত, 9x² + 6x - 5। তাহলে এখান থেকে এক্সের ভ্যালু বের করবো, তাহলে এটা কত হয়ে যাবে ওয়াই + 5 -5টা এদিকে আসলে ওয়াই + 5, আর এখান থেকে যদি এক্স কমন নিই তাহলে পড়ে থাকবে কত 9x + 6। তাহলে এখান থেকে আমরা পাবো ওয়াই + 5/9x + 6 = x। তাহলে এক্সের ভ্যালু এটা পাচ্ছি। তাহলে এটা কি সব রিয়েল নাম্বারের ক্ষেত্রে প্রযোজ্য? যদি এক্সের ভ্যালু আমরা যদি নিয়ে নিই কত, এক্সের ভ্যালু নিয়ে নিই -6/9, তাহলে এই ভ্যালুটা কত হয়ে যাবে, এই ভ্যালুটা যদি এক্সের ভ্যালু -9/6 নিই তাহলে এখানে নিচের জিরো চলে আসবে, আর নিচের জিরো চলে আসলে এটা কত হয়ে যাবে, ইনফিনিটি হয়ে যাবে, মানে ওয়াইয়ের ভ্যালুটা পাবো না। তাহলে ওয়াই যখন এক্স মাইনাস এত তখন ওয়াই ডাজ নট বিলংস টু রিয়েল নাম্বার, মানে ওয়াইটা ইনফিনিটিতে চলে যাচ্ছে। ওই জন্য এক্ষেত্রে ওইটা উপরই চিত্রণ হতে পারছে না। আর কোনো একটা ফাংশন যদি উপরই চিত্রণ না হয় তাহলে তার ইনভার্স এক্সিস্ট করবে না। ফাংশনটা ইনভার্স এক্সিস্ট করার জন্য 1 1 1 2 বোথ হতে হবে। তো 1 1টা হয়ে যাবে, তোমরা চেক করে দেখবে, কিন্তু এটা উপরই চিত্রণ হচ্ছে না, তাই জন্য এটা ইনভার্স অস্তিত্ব নেই, তাই জন্য এটা অপশান সি হয়ে যাবে। তাহলে 6 এর ক্ষেত্রে অপশান সি। এখানে রিয়েল নাম্বার -6/9 বসালে এটা ইনফিনিটি চলে আসছে, ওই জন্য এটা এফ ইনভার্সের অস্তিত্ব নেই। এবার আমাদের অ্যানালিটিক অথবা স্কিল বেস ফিলিং দ্য ব্ল্যাঙ্কস আছে যেগুলো, সেটা দেখে নিই চলো। তাহলে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস 1 নাম্বার বলছে এফ ম্যাপ ন্যাচারাল নাম্বার থেকে জেড সেট অফ ইন্টিজার। এবার বলছে এফ অফ এক্স ইকুয়াল টু x²। এই ম্যাপিংটা কোথা থেকে কোথায় ডিফাইন হয়েছে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবার বলছে তাহলে এফ ইনভার্স অফ 16 এটা কত হবে। তাহলে এফ ইনভার্স অফ 16 সমান ওয়াই ধরে নেব আমরা। তাহলে যদি ধরি তাহলে এফ অফ ওয়াই সমান কত পাবো, 16 পাবো। এফ অফ এক্স যদি x² হয় তাহলে এফ অফ ওয়াই কত হবে, ওয়াই² ইকুয়াল টু 16। তাহলে এখান থেকে ওয়াইয়ের ভ্যালু কত পাবো, +-4। তাহলে আগে যে ম্যাপিংটা ছিল মানে এমসিকিউ করাচ্ছিলাম তখন, সেটা রিয়েল নাম্বার থেকে রিয়েল নাম্বার ছিল, কিন্তু এখানে জেড থেকে ন্যাচারাল নাম্বার আছে, মানে 4-এর এখানে তো ন্যাচারাল নাম্বার প্রথম সেটটা হয় আর এটা হয়ে যাবে তৃতীয় সেট। তাহলে 4-এর প্রি ইমেজ এই ন্যাচারাল নাম্বারে -4 ওয়াই মানে কোনো ইনভার্স, তাহলে ওয়াইয়ের ভ্যালু এখানে কত পেলাম, +4 -4। তাহলে এফ ইনভার্স অফ 16 কত হয়ে যাবে, একটা 4 আর এফ ইনভার্স অফ 16 হয়ে যাচ্ছে -4। তাহলে 16 এখানে 16-র ইনভার্স মানে প্রি ইমেজ কত 4, আবার 16-র আরেকটা প্রি ইমেজ বলছে -4। কিন্তু এই -4টা কি ন্যাচারাল নাম্বার, -4টাকে তো ন্যাচারাল নাম্বার নাই, ওই জন্য এটা ভ্যালু নিতে হবে, পাবো না, শুধু এটাই পাবো। আশা করি বুঝতে পেরেছো কি বললাম, যে এফ ইনভার্স অফ 16 দুটো ইমেজ পাচ্ছে। আগে রিয়েল নাম্বার ছিল, যেহেতু যে ডোমেনটাও রিয়েল নাম্বার ছিল, ওই জন্য আমরা -4 আর 4 পাচ্ছিলাম। কিন্তু এখানে যেহেতু ডোমেনটা ন্যাচারাল নাম্বার, তাহলে যদি 16-র প্রি ইমেজ 4 হয়, প্রি ইমেজ মানে ইনভার্স, তাহলে 16-র যদি প্রি ইমেজ 4 হয় আর 16-র প্রি ইমেজ একবার -4 পাচ্ছি, তাহলে -4টা যেহেতু ন্যাচারাল নাম্বারে নাই, তাই জন্য এটা আমরা নিতে পাবো না, শুধুমাত্র 4টাই নিতে পাবো। ওই জন্য এখানে এফ ইনভার্স অফ 16 4 হয়ে যাবে, -4 হবে না, বা অপশান সি +-4 হবে না। তোমরা অপশান সি করে চলে আসবে পরীক্ষা হলে, তাই জন্য এই অঙ্কটা দিয়েছে, এই শুধু তোমার ডোমেনটা চেঞ্জ করে দিয়েছে, তাই জন্য তোমার উত্তরটা চেঞ্জ হয়ে গেছে। তাহলে এটা আমাদের কোথায় হচ্ছে, অপশান এতে। তাহলে 1-এর ক্ষেত্রে অপশান এ পাচ্ছি। এবার আমরা 2-এরটা দেখি। এবার দেখো 2 নম্বর এমসিকিউটা বলেছে এফ ম্যাপ এ টু বি যদি হয় তাহলে এফ ইনভার্স অফ বি এটা সমান কত হবে। তাহলে এফ ম্যাপ এ টু বি, তাহলে প্রথম সেটটা হয়ে যায় এ আর এই সেটটা হয়ে যায় বি। তাহলে এইখান থেকে যদি একটা ফাংশন এফ হয়, তাহলে এখানে যদি ধরো এক্স এলিমেন্ট থাকে, এক্সটা কোথা থেকে নিলাম, এ থেকে, তাহলে এটা কত হয়ে যাবে, এফ অফ এক্স হয়ে যায়। তাহলে এফ অফ এক্সটা কোথা থেকে আসে, এফ অফ এক্সটা বি থেকে আসে, বুঝতে পেরেছো। এবার এটা যদি এফ অফ এক্স ইকুয়াল টু যদি এক্স হয়, এফ অফ এক্স ইকুয়াল টু এক্স, তাহলে এফ ইনভার্স এক্সও কী হবে, এক্স হবে। তাহলে এফ ইনভার্সটা কোথায় থাকে, এফ ইনভার্সের এলিমেন্টগুলো কোথায় থাকে, এখানে থাকে। তাহলে এফ ইনভার্স অফ এক্সটা কোথায় বিলং করবে, এতে বিলং করবে, কারণ এফ ইনভার্স অফ এ মানে এই ফাংশনের প্রি ইমেজ। তাহলে এই ফাংশনের প্রি ইমেজটা কোথায় থেকে পাওয়া যায়, এ সেট থেকে পাওয়া যায়। তাহলে আমাকে বলেছে এফ ইনভার্স অফ বি, তাহলে এফ ইনভার্স অফ এ মানে এফ ইনভার্স অফ বি মানে এই সেটের এলিমেন্ট। তাহলে এই সেটের এলিমেন্টগুলো কোথায় থাকবে, এফ ইনভার্স অফ বি কোথায় বিলং করবে, ইনভার্সগুলো তো এ সেটে বিলং করবে, ওই জন্য এটা এ হয়ে যাবে। তাহলে বিলংস টু এ সেটে থাকবে। তাহলে এফ ইনভার্স অফ বি কী বলছে আমাকে, এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু এ, এক্সটা কোথা থেকে থাকবে, এ থেকে, আর এফ অফ এক্সটা কোথা থেকে থাকবে, এফ অফ এক্সটা থাকবে বি থেকে, অথবা এফ ইনভার্স বিটা থাকবে এ থেকে।
তাহলে এফ অফ এক্স বা এফ ইনভার্স অফ এক্স বি না বলে যদি বি এর এলিমেন্ট যদি এক্স হয় তাহলে এফ ইনভার্স অফ এক্সটা এতে থাকবে। তো এখানে এরকম অপশান রয়েছে এক্স বিলংস টু এ আর এফ অফ এক্স বিলংস টু বি, এটা রয়েছে অপশান সিতে। তাহলে দুইয়ের ক্ষেত্রে অপশান সি পাবো। তাহলে আমি কী বললাম, যদি এক্স পয়েন্টটা এফ থেকে এফ একটা ম্যাপিং হয় তাহলে এই ফাংশনটা হয়ে যায় এফ অফ এক্স, আর এক্সটা বিলং করে এ সেটে আর এফ অফ এক্সটা বিলং করে এই বি সেটে, আর তার যদি ইনভার্সটা বিলং করবে এ সেটে, সেটা ইনভার্সটাও বিলং করবে এ সেটে, এটা কিন্তু খেয়াল রাখবে। তাহলে এফ ইনভার্স অফ বি ইকুয়াল টু কত হবে, এক্স বিলংস টু এ সাচ দ্যাট এফ অফ এক্স বিলংস টু বি এবং এফ অফ এক্স বিলংস টু বি। এবার আমরা তিনেরটা দেখবো। তিনেরটা বলছে থিওরেম, তিনেরটা তো একটু আগে পড়ালাম, যদি বিপরীত অপেক্ষক অস্তিত্ব থাকবে যদি অপেক্ষকটি কী হয়, বাইজেক্টিভ অপেক্ষক হয়, তাহলে তিনের ক্ষেত্রে অপশান ডি হয়ে যাবে। এবার চারেরটা কী বলছে আমাদের, চারেরটা ভালো অঙ্ক দেখো। চারেরটা বলছে এফ ম্যাপ এ টু বি, একটা ম্যাপিং বলেছে এবং ওয়াই বিলংস টু বি, এখানে এই বি সেটে ওয়াইটা আছে। তাহলে এফ ইনভার্স অফ ওয়াই, এফ ইনভার্স অফ ওয়াই সেটটি একাধিক পদ বিশিষ্ট হবে যদি এফ অপেক্ষকটি অন্তঃচিত্রণ হয় না বহু এক অপেক্ষক হয় না উপরচিত্রণ হয়, সেটা দেখাতে হবে। তাহলে এখানে আমি এ সেট, এটা বি সেট, এ সেট এটা বি সেট, ম্যাপিংটা কি এফ ম্যাপিং এ থেকে বিতে ম্যাপিং আছে। এবার বলেছে ওয়াই বিলংস টু বি, তাহলে ওয়াই একটা বিতে আছে, তাহলে ওয়াইয়ের ইনভার্স কোথায় থাকবে, এখানে থাকবে, এটা হয়ে যাবে এফ ইনভার্স অফ ওয়াই। তাহলে এফ ইনভার্স অফ ওয়াই, এফ ইনভার্স অফ ওয়াই কতগুলো একাধিক পদ বিশিষ্ট হবে কখন, যদি এখানে ধরো একটা, যদি এখানে কতগুলো সেটগুলো একাধিক পদ বিশিষ্ট হতে গেলে আমাকে কী হতে হবে, উপরিচিত্রণ হবে না অন্তঃচিত্রণ হবে। অন্তঃচিত্রণ মানে 1 1 1 1 যদি হয়, এখানে একটা পয়েন্ট আছে, তাহলে এখানে যদি 1 1 হয় তাহলে এখানে একটাই পয়েন্ট, একটাই থাকতে হবে, মানে 1 1 হতে গেলে তো একটা ম্যাপিং একটাতে যাবে, তাই জন্য 1 1 হতে গেলে তো এখানে একটাই পয়েন্ট থাকবে, কিন্তু আমাকে বলেছে এফ ইনভার্স অফ ওয়াই সেটটি একাধিক পদ বিশিষ্ট। তাহলে একাধিক হওয়ার জন্য সেটাকে কী হতে হবে, এখানে সবগুলো যেতে হবে। তাহলে সবগুলো যখন ওয়াই যাবে তখন আমাদের কী হয়ে যাবে, আমাদের এটাও এফ ইনভার্স অফ ওয়াই পাবো, এটাও এফ ইনভার্স অফ ওয়াই পাবো। তাহলে সবগুলো যখন ওয়াই হয়ে যাবে তখন এখানে কতগুলো পাচ্ছি, একের বেশি পাচ্ছি, আর এখানে একের বেশি এলিমেন্ট পাচ্ছি, আর তার মানে এ সেটটা মানে এফ ইনভার্সটা একাধিক হচ্ছে, আর এখানে এটা এইরকম যখন চিত্রণ থাকে তখন এটাকে কী বলা হয়, বহু এক উপরে চিত্রণ। 1 1 হলে শুধুমাত্র একটাতে যাবে, আর বহু এক হলে একাধিকটা একটাতে যেতে পারে, তাহলে এটাকে বহু এক উপরে চিত্রণ বলা হয়। এই জন্য এটা অপশান এ হবে। তাহলে চারের ক্ষেত্রে অপশান এ পাচ্ছি, বহু এক উপরে চিত্রণ, কারণ এখানে বলেছে এফ ইনভার্স ওয়াইতে একাধিক পদ থাকবে, একাধিক পদ, আর আবার এখানে একটাই পদ, তাহলে একাধিক পদ একটাতেই যাবে, একটাতে গেলে একাধিক, এটাকে বলা হয় বহু এক, মানে একাধিক বহু বিবাহের মতো একজন অনেকগুলো বিবাহ করেছে, মানে উল্টো দিক থেকে বললে তার মানে এগুলো একটা এলিমেন্টে যাচ্ছে, এটাকে ওই জন্য এটাকে বলা হচ্ছে বহু এক অপেক্ষক। এবার আমরা পাঁচেরটা দেখব। পাঁচেরটা কী বলছে, এটা একটা রেজাল্ট, কি বলেছে এফ ম্যাপ এ টু বি, এটা রেজাল্ট আমরা থিওরিতে পড়িয়েছিলাম। আর এফ ইনভার্স ম্যাপ এ টু বি, তাহলে আমাকে বলেছে এফ ইনভার্স অফ এফ, এটা কত হয়ে যাবে, এটা আই এ হয়ে যাবে, আইডেন্টিটি ইনভার্স। আর যেমন এ ইনভার্স এ ইনভার্স এ, এটা সমান কী হয়ে যায়, আইডেন্টিটি ম্যাট্রিক্সের ক্ষেত্রে ওই রকমই, এটা ধরো এফ ইনভার্সের সঙ্গে এফটা কম্পোজিশন হলে সেটা আইডেন্টিটি অফ এ হবে। এবার এ হচ্ছে এ হচ্ছে কারণ কি এই সেটটা দুটোই সেম থাকছে, ওই জন্য এ হচ্ছে, এরকম আমরা থিওরিতে পড়িয়েছিলাম। এবার অপশান পাঁচের ক্ষেত্রে অপশান এ হয়ে যাচ্ছে। এবার আমরা কলম ম্যাচিংগুলো দেখবো, চলো ফিলিং দ্য ব্ল্যাঙ্কস কমপ্লিট আমাদের। দেখো কলম ম্যাচিংয়ে এক নম্বরটা কী বলেছে আমাকে, একটা সেট এবং এফ ম্যাপ এ টু এ চিত্র নিম্নরূপে সংগত, কেমন, এফ অফ -2 ইকুয়াল টু 1, এফ অফ -1 ইকুয়াল টু -2, এফ অফ 0 ইকুয়াল টু 1, আর এফ অফ 1 ইকুয়াল টু -1। এফ ম্যাপ এ টু এ, আর এ সেটটা কী বলেছে আমাকে, -2 -1 0 1 2, তাহলে এতগুলো আমাকে রেজাল্ট দেওয়া আছে। আর এফ অফ 2 ইকুয়াল টু 1 বলেছে আমাকে। তাহলে প্রথমে এক নাম্বার বলেছে আমাকে কি এফ ইনভার্স অফ -1, এটা সমান কত হবে, তাহলে -1 কোথায় ভ্যালু পেয়েছি, এখানে ভ্যালু পেয়েছি, তাহলে এখান থেকে আমরা বলতে পারবো এফ ইনভার্স অফ -1, তাহলে এটা 1 হয়ে যাবে। আগে আমরা শিখলাম কি এফ অফ 2 ইকুয়াল টু যদি 11 হয়, তাহলে এখানে এফ ইনভার্স অফ 11 সমান 2 বলতে, অনুরূপভাবে এফ অফ 1 যদি -1 হয় তাহলে এফ ইনভার্স অফ -1 সমান 1 বলতে পারবো। তাহলে এফ ইনভার্স অফ -1 কোথায় রয়েছে আমাদের, বি অপশানে, তাহলে একের ক্ষেত্রে অপশান বি হয়ে যাচ্ছে। দুয়েরটা যদি আমরা দেখি এফ ইনভার্স অফ, এটা 1 পাচ্ছি আমরা। দুয়েরটা বলছে এফ ইনভার্স 2, তাহলে এফ ইনভার্স 2, তাহলে এখানে 2 কোথায় পেয়েছি, 2 পেয়েছি 2 তো কোথাও পাইনি, তাহলে 2 যেহেতু কোথাও পাইনি, তাহলে 2 পাইনি, তাহলে 2টা কী হয়ে যাবে,
ফাই হয়ে যাবে, এফ ইনভার্স অফ 2 ফাই হয়ে যাবে। কেন? কারণ কি আমরা তো 2 কোথাও পাচ্ছি না, এখানে কোথাও কি 2 ভ্যালু পেয়েছি? পাইনি। তাহলে পাইনি মানে কোনো এলিমেন্ট থাকবে না, ফাই হয়ে যাবে। তাহলে ফাই কোথায় রয়েছে? অপশান ডিতে। তাহলে 2 এর ক্ষেত্রে অপশান ডি পাচ্ছি। এবার আমরা 3-এরটা যদি দেখি, 3-এরটা বলছে এফ ইনভার্স অফ 1। তাহলে 1 কোথায় পেয়েছি? 1 পেয়েছি এখানে। তাহলে এফ অফ 0 সমান 1 পেয়েছি। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো এফ ইনভার্স অফ 1 সমান 0। তাহলে এটা পাচ্ছি 0। তাহলে 0 সেট কোথায় রয়েছে আমাদের? আরও 1 পেয়েছি এখানে। এফ অফ -2 সমান 1 পেয়েছি। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো এফ ইনভার্স অফ 1 সমান -2। আরেকটা 1 কোথায় পেয়েছি? 1 পেয়েছি এখানে। তাহলে এখান থেকে বলতে পারবো এফ ইনভার্স অফ 2 সমান 1। তাহলে 1 কতগুলো পেলাম? 0 -2 1। তাহলে এটা হয়ে যাবে, যদি মাইনাসটা আগে লিখি তাহলে -2 0 1। তাহলে এটা পাচ্ছি আমরা এফ ইনভার্স অফ 1 -2 0 1 1 না, এটা এফ ইনভার্স অফ 1 সমান 2 পাবো। এটা সরি, এফ অফ 2 যদি 1 হয় তাহলে এফ ইনভার্স অফ 1 সমান 2 পাবো। তাহলে -2 0 2 পাচ্ছি। এটা মিস্টেক হয়েছে, তার জন্য সরি। তো এটা কোথায় রয়েছে? অপশান এতে। তাহলে 3-এর ক্ষেত্রে অপশান এ। তাহলে লাস্টে পড়ে থাকলো 4 নম্বরে এফ ইনভার্স অফ -2 আর -1। এটা কত হবে? তাহলে এফ ইনভার্স অফ -2 এখানে কোথায় থেকে পাবো? এফ ইনভার্স অফ -2 পেয়েছি এখানে, আর কোথাও পাইনি। তাহলে এফ ইনভার্স অফ -2 এটা সমান কত পাচ্ছি? -1। তাহলে -2 এর জন্য পাচ্ছি -1, আর -1 এর জন্য কোথায় পাবো? এফ ইনভার্স অফ -1। তাহলে -1 কোথায় পেয়েছি? এখানে পেয়েছি শুধুমাত্র। তাহলে এটা হয়ে যাবে 1। তাহলে 1 -1, 1 পাচ্ছি। -1, 1 কোথায় রয়েছে? অপশান সিতে। তাহলে 4-এর ক্ষেত্রে অপশান সি পেলাম। তাহলে বিডিএসি কোথায় রয়েছে? অপশান সি। তাহলে 1-এর ওভারঅল অপশান সি পাচ্ছি। এবার আমরা 2-এরটা দেখি। দেখো 2 নম্বরটা বলছে এফ ম্যাপ রিয়েল নাম্বার থেকে রিয়েল নাম্বার একটা ম্যাপিং এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার দেওয়া আছে। তাহলে আমাকে ভ্যালুগুলো বের করতে হবে। সেটা কি? এফ ইনভার্স অফ 25। তাহলে এফ ইনভার্স অফ 25 এটা কত হবে? আমরা ধরে নেব এটা সমান ওয়াই। তাহলে এফ অফ ওয়াই সমান কত হয়ে যাবে? 25। তাহলে ওয়াই স্কোয়ার সমান 25। তাহলে ওয়াইয়ের ভ্যালু কত হয়ে যাবে? +-5। তাহলে এফ ইনভার্স অফ 25 কত পাবো? এফ ইনভার্স অফ 25 পেয়ে যাচ্ছি ওয়াই মানে কত হয়ে যাবে? -5 আর +5। তাহলে এটা পাচ্ছি আমরা। -5 +5 কত হয়ে যাবে? অপশান এতে। তাহলে 1-এর ক্ষেত্রে অপশান এ পাচ্ছি। 2-এরটা সেম ওয়েতে এফ ইনভার্স অফ 5 বের করতে বলেছে। তাহলে এফ ইনভার্স অফ 5 সমান জেড ধরে নিই আমরা। তাহলে জেড যদি হয় তাহলে এফ অফ জেড সমান 5। এখানে জেড কেন ধরলাম? একবার ওয়াই ধরেছি তো জেড ধরতে পারো, এবিসি যাই ধরতে পারো। তাহলে এফ অফ এক্স যদি এটা হয় তাহলে জেড কত হয়ে যাবে? জেড স্কোয়ার সমান 5। তাহলে জেড ইকুয়াল টু কত হয়ে যাবে? +-√5। তাহলে +-√5 মানে এখান থেকে কত পাবো? এফ ইনভার্স অফ 5 একবার পেয়ে যাবো -√5, একবার +√5। তাহলে এরকম অপশান কোথায় রয়েছে আমাদের? অপশান সিতে। তাহলে 2-এর ক্ষেত্রে যাচ্ছে অপশান সি। এবার আমরা 3-এরটা দেখি। 3 নম্বরটা বলছে এফ ইনভার্স অফ -5। এটা ভ্যালু কত হবে? তাহলে এক্ষেত্রে আমাদের এফ ইনভার্স অফ -5, তো এটা যদি আমরা এ ধরি তাহলে এখান থেকে পেয়ে যাবো এফ অফ এ সমান -5। তাহলে এখান থেকে পেয়ে যাবো এ স্কোয়ার ইকুয়াল টু -5। তাহলে এ সমান কত পাবো? +-i/5। কেন? কারণ কি +-√5 হয়ে যাবে। -5 হলে এটা কি হয়ে যায়? +-5i। যেহেতু 5i ডাজ নট বিলংস টু রিয়েল নাম্বার থাকবে না, ওই জন্য এটা 5 হয়ে যাবে। তাহলে এফ ইনভার্স অফ -5 এটা কত পাবো? 5, কারণ রিয়েল ভ্যালু কোনো পাচ্ছি না তাই জন্য। তাহলে 5 কোথায় রয়েছে? অপশান ডিতে। তাহলে 3-এর ক্ষেত্রে অপশান ডি পেলাম। এবার আমরা যদি 4-এরটা দেখি, 4-এ বলেছে এফ ইনভার্স অফ 0। তাহলে এফ ইনভার্স অফ 0 এটা সমান সি ধরছি। তাহলে এফ অফ সি সমান 0 পাবো। তাহলে এখান থেকে সি মানে সি স্কোয়ার সমান 0। তাহলে এখান থেকে কত হয়ে যাবে? সি ইকুয়াল টু 0 পাবো। 0 পাবো, দ্যাট মিনস একটাই 0 পাবো। তাহলে এফ ইনভার্স অফ 0 এটা সমান আমরা পেয়ে যাচ্ছি 0। তাহলে এখানে 0 কোথায় রয়েছে? অপশান বিতে। তাহলে 4-এর ক্ষেত্রে অপশান বি পেয়ে যাচ্ছি। তাহলে ACDB। তাহলে ACDB এটা কোথায় রয়েছে? অপশান বি। তাহলে 2-এর ক্ষেত্রে অপশান বি হয়ে গেল আমাদের সঠিক অ্যান্সার। এবার আমরা 3-এরটা দেখি। স্তম্ভ মিলামিলি আছে 3-এরটা। দেখো 3-এরটা বলেছে সি এফ ম্যাপ সি টু সি। সিটা কি? জটিল সংখ্যা মানে কমপ্লেক্স নাম্বার। তাহলে এটা এবার আমাদের রুট যদি রুটের ক্ষেত্রে মাইনাস আসে তাহলে সেটা এক্সিস্ট করবে। কেন? কারণ কি আমাকে ডোমেন কোডোমেন বা ডোমেন রেঞ্জ আমাকে কমপ্লেক্স নাম্বার দিয়েছে। তাহলে এখান থেকে আমরা 1 নম্বরে কি বের করতে বলেছে? এফ ইনভার্স অফ 1। তাহলে আমরা ধরে নিই এটা সমান এক্স। তাহলে এখান থেকে কি বলতে পারবো? এফ অফ এক্স সমান 1। তাহলে এক্সের ভ্যালু এক্স, এখানে এফ অফ এক্স কত পেয়েছি? 3x² + 16 = 1। তাহলে এখান থেকে 3x² = কত পাবো? -1 - 16, দ্যাট মিনস -15। তাহলে এটা কাটলে -5। তাহলে x² সমান -5 হলে x সমান কি পেলাম? +√5। তাহলে এখান থেকে পেয়ে যাবো এটা +-5i। তাহলে এখান থেকে দুটো ভ্যালু পাচ্ছি এফ ইনভার্স অফ 1-এর জন্য, একবার -5i, একবার +5i। তাহলে -5i +5i, সরি √5i হবে। কেন? কারণ কি √i মানে -1 আর একটা √5 থাকছে। তাহলে √5i। তাহলে এটা হয়ে যাবে √5, এটা হয়ে যাবে √5। তাহলে +-√5i কোথায় হচ্ছে? অপশান সিতে। তাহলে 1-এর ক্ষেত্রে অপশান সি পাচ্ছি। অনুরূপভাবে 2-এরটা আমরা
বের করতে হবে এফ ইনভার্স অফ -11, এটা সমান আমরা ধরে নেব এক্স ধরেছি ওয়াই ধরে নিই, তাহলে এখান থেকে এফ অফ ওয়াই সমান কত হয়ে যাবে, এফ অফ ওয়াই হয়ে যাবে -11, তাহলে এফ অফ ওয়াই এক্সের জায়গায় ওয়াই হয়ে যাবে এটা 3y² + 16 = -11, তাহলে এখান থেকে 3y² = -11 - 16, তাহলে -11 - 16 এটা যোগ করলে কত হবে, 6 আর 7 1 1 2 -27, তাহলে এটা যোগ করলে আমাদের আসে -27, একবারে মানে বসিয়ে দিলাম, তাহলে এটা করলে 3 9 27, তাহলে এখান থেকে y² = যদি -9 হয় তাহলে y এর ভ্যালু কত পাবো, +-3 আয়োটা, কেন -√9 মানে 3 আয়োটা হয়, তাহলে +-3 আয়োটা পাচ্ছি, তাহলে এখান থেকে এফ ইনভার্স অফ -11 এটা সমান কত পাচ্ছি, -3 আয়োটা আর +3 আয়োটা, তাহলে -3 আয়োটা +3 আয়োটা কোথায় হচ্ছে, অপশান এতে, তাহলে 2 এর ক্ষেত্রে অপশান এ পেলাম। এবার আমরা 3-এরটা দেখি, 3 নাম্বারটা কি বলছে, এফ ইনভার্স অফ 28 এটা সমান এক্স ওয়াই জেড ধরে নিচ্ছি, তাহলে এখান থেকে এফ অফ জেড এটা সমান কত হয়ে যাবে 28, তাহলে এফ অফ জেড এক্সের জায়গায় জেড বসাবো, তাহলে 3z² + 16 = 28, তাহলে এখান থেকে কত পাবো 3z² = 28 - 16, তাহলে এখান থেকে কত পাবো 3z² = 8 থেকে 6 বার 2 2 থেকে 1 12, তাহলে 3 4 12, তাহলে z² যদি 4 হয় তাহলে z = কত হবে +-2, তাহলে এফ ইনভার্স অফ 28 এটা সমান কত পাবো, এটা পেয়ে যাবো -2 আর +2, তাহলে -2 আর +2 কত হচ্ছে অপশান ডিতে, তাহলে 3-এর ক্ষেত্রে অপশান ডি পাচ্ছি। এবার আমরা 4-এরটা যদি দেখি, এখানে 4-এরটা কী বলছে, এফ ইনভার্স অফ 16 বের করতে হবে, তাহলে এক্স ওয়াই জেড এটা ডাব্লু ধরে নিলাম, তাহলে এফ অফ ডাব্লু এটা সমান কত পাবো 16, তাহলে এফ অফ ডাব্লু এক্সের জায়গায় ডাব্লু বসালে কত হয়ে যাবে 3w² + 16 = 16, তাহলে 16 16 কাটলে এখান থেকে 3w² = 0 পাচ্ছি, তার মানে w = 0 পাচ্ছি, 0 0 মানে একটা 0 নিলে হবে, তাহলে এফ ইনভার্স অফ 16 কত পাচ্ছি আমরা, এফ ইনভার্স অফ 16 এটা সমান 0 পেয়ে যাচ্ছি, তাহলে 0 কোথায় রয়েছে আমাদের অপশান বিতে, তাহলে 4-এর ক্ষেত্রে অপশান বি পাচ্ছি, তাহলে 1-এর CADB, তাহলে CADB কোথায় রয়েছে অপশান এতে, তাহলে 3-এর জন্য আমরা অপশান এ পেয়ে গেলাম। এবার আমরা সেম ওয়েতে 4-এরটা করবো, চলো দেখো 4-এরটা এফ ম্যাপ রিয়েল নাম্বার থেকে রিয়েল নাম্বার এফ অফ এক্স এটা বলেছে, তাহলে এফ ইনভার্স অফ একটা বলেছে এফ ইনভার্স অফ 2, তাহলে এটা এফ ইনভার্স অফ 2 এটা সমান আমরা ধরে নিই এক্স, তাহলে এখান থেকে এফ অফ এক্স কত পাবো 2 পাবো, তাহলে এখান থেকে এফ অফ এক্সের ভ্যালুটা বসাবো 3x² - 14x + 10 = 2, তাহলে এখান থেকে এটা কত হয়ে যাবে 3x² - 14x, 10 থেকে 2 বাদ দিলে +8 = 0, তাহলে এটা 3 8 24, 24কে আমরা 14 হিসাবে লিখবো কী করে 4 6 24, তাহলে 6 4 10 না 8 6 4 3 8 24, তাহলে এটা 24কে 14 আকারে লেখা যাবে, 3 8 24, 2 দিয়ে করলে 12 12 আর 2 14, তাহলে এটা হয়ে যাবে 3x² - 12x - 2x + 8 = 0, 14কে আমরা 12 - 2 মিডিল ফ্যাক্টরাইজেশন তোমরা তো জানো ক্লাস 10 থেকে শিখে আসছো, তাহলে 3x কমন নিলে এখান থেকে পড়ে থাকবে কত x - 4 -2 কমন নিলে এখানে পড়ে থাকবে কত x - 4 = 0, তাহলে এখান থেকে আমরা কী পাবো x - 4 × 3x - 2 = 0, তাহলে x এর ভ্যালু কত পাবো একবার 4 আর একবার পেয়ে যাবো 2/3, তাহলে দুটোই রিয়েল নাম্বারে বিলং করছে, তার মানে দুটোই এক্সিস্ট করবে, তাহলে এখান থেকে এফ ইনভার্স অফ 2 এটা সমান কত পাচ্ছি একবার 4 পেয়েছি আর একটা পেয়েছি 2/3, বা 2/3টাকে যদি আগে লিখো ছোটো থেকে বড় হিসাবে লিখলে, আর সেট তো তোমাদের যা খুশি লিখতে পারো কোনো ব্যাপার না, তাহলে 2/3, 4 কোথায় হচ্ছে অপশান সিতে, তাহলে 1-এর জন্য অপশান সি পাচ্ছি। এবার অনুরূপভাবে তোমরা 2-এর জন্য বাকিটা বের করে নেবে, 2-এর জন্য আমি আর করাচ্ছি না, এটা ইজি আছে, এফ ইনভার্স অফ 4 এটা সমান ওয়াই ধরে নেবে, তাহলে এফ অফ ওয়াই সমান কত পাবে 4, তাহলে এখান থেকে 3x-এর জায়গায় এবার ওয়াই হয়ে যাবে, যেহেতু এফ অফ ওয়াই ধরেছি 49 + 10 = 4, তাহলে এখান থেকে কত হয়ে যাবে 3y² - 49, 10 থেকে 4 বাদ দিলে 6 = 0, তাহলে 3 6 18, 18কে আমরা 14 হিসাবে লিখবো, তাহলে 18 করলে 2 দিয়ে 9, তাহলে এটা হয়ে যাবে 3 3 9, 3 3 6 3 6 18, 3 3 9 10 11, 3 3 9 2 18, তাহলে এটা তো হচ্ছে না আমাদের তাহলে এটাকে আমরা শ্রীধর আচার্যে ফেলতে হবে, শ্রীধর আচার্যে ফেললে ওয়াই ইকুয়াল কত হবে বি প্লাস -b প্লাস √b² মানে 14², তাহলে 14 × 14 করলে কত হবে 4 4 16 4, তাহলে 4 4 14 56 আর 14 6 5 196, b² - 4ac, তাহলে 4a মানে 3, c মানে 6, 3 4 12, 12 × 6 6 2 12 2 6 72, 6 12 72 হচ্ছে এটা বাই 2a, তাহলে 3 2 6, তাহলে এটা কত হচ্ছে 14 ± 196,
96 থেকে 72 বাদ, 196 থেকে 72 বাদ, এটা করে দিলাম আমি। দেখো 6 থেকে 2 বাদ দিলে কত হবে, 4, 7, 8, 9, 2, 124, তাহলে এটা হয়ে যাবে √124/6। তাহলে এখান থেকে আমাদের ভ্যালুটা পেয়ে যাবে 7 প্লাস মাইনাস এটা পেয়ে যাবে √31/3 এটা পাবে তোমরা। তাহলে এখান থেকে এই ভ্যালুটা পাচ্ছ এফ ইনভার্স অফ 4। এটা কোথা থেকে পেলাম, আমি অপশান থেকে পেলাম এফ ইনভার্স অফ 4। এটা ক্যালকুলেশন করে দেখবে 124 ক্যামেরা কত লিখতে পারবো, 2 ইন্টু √31 লিখতে পারবো 124কে। এবার আমরা এফ ইনভার্স অফ 4 কত হবে, 7 প্লাস √31/2 বা 7 প্রথম যদি মাইনাস নিই, আর এটা হচ্ছে 7 প্লাস √31/2। তাহলে এটা কোন অপশানে রয়েছে, এটা রয়েছে আমাদের অপশান ডিতে। তাহলে 2 এর ক্ষেত্রে অপশান ডি। তাহলে 1 এর সি 2 এর ডি এরকম অপশান রয়েছে অপশান ডিতে। তাহলে 4 এর ক্ষেত্রে অপশান ডি হবে, বাকি দুটো তোমরা ভ্যালুটা পুট করে নেবে, আমি আর করাচ্ছি না। এবার আমরা যেহেতু একই সেম অঙ্ক তাই জন্য করাচ্ছি না, 5এরটা একটু আলাদা আছে, তো 5এরটা করাচ্ছি। চলো দেখো 5এরটা একটু আলাদা আছে, সেটা কী বলছে, 5-এর 1-এর এটা ডেফিনেশন আছে। তো আমাদেরকে বলেছে এফ ইনভার্স অফ -x = 7 এটা বের করতে হবে। তাহলে এটা মানে কি, এটা মানে এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু রিয়েল নাম্বার। কেন, কারণ কি সবগুলো রিয়েল নাম্বার, এটা R2 না, রিয়েল নাম্বার। এবং কী পাবো, এফ অফ এক্স এটা সমান একবার হয়ে যাবে -1 বা অথবা বা এফ অফ এক্স একবার হয়ে যাবে 7। তাহলে এই দুটো আমাদের ভ্যালু বের করতে হবে। তাহলে এক্সের ভ্যালুটা এখানে বের করতে হবে। তাহলে কী করে বের করব, তাহলে একবার ধরি যখন এফ অফ এক্স ইকুয়াল টু -1 তখন আমাদের কী হবে, এফ অফ এক্স ইকুয়াল টু -1 হলে x² - 2 ইকুয়াল টু -1। তাহলে এটা কত হয়ে যাবে, x² ইকুয়াল টু -1 প্লাস 2, দ্যাট মিনস x² ইকুয়াল টু 1। তাহলে x ইকুয়াল টু প্লাস -1। তাহলে x ইকুয়াল টু প্লাস -1 পাবো কখন, যখন এফ অফ এক্স ইকুয়াল টু -1। এবার আমরা যখন এফ অফ এক্স ইকুয়াল টু 7 তখন আমরা কী পাবো, x² - 2 ইকুয়াল টু 7। তাহলে এখান থেকে x² ইকুয়াল টু 9, তাহলে x ইকুয়াল টু প্লাস -3। তাহলে এখান থেকে x এর ভ্যালুটা কত পাবো, x এর ভ্যালুটা পেয়ে যাচ্ছে একবার -1, 1, -3, +3। তাহলে এটা ভ্যালু পাচ্ছি আমরা -1, 1 প্লাস -3 + 3 এরকম ভ্যালু কোথায় আছে আমাদের, -1, 1 এরকম আছে ডিতে, ডি অপশানে। তাহলে 1 এর ক্ষেত্রে অপশান ডি পেয়ে গেলাম। এইভাবে অঙ্কটা করতে হবে। তাহলে আশা করি বুঝতে পেরেছি আমরা কী ধরলাম, এফ ইনভার্স অফ -1 7 তখন এক্স, এই এক্সটা পেতে হবে। তাহলে এক্স কীভাবে পাবো, একবার -1 এর জন্য পাবো আর একবার 7 এর জন্য পাবো। এক্স ধরতে পারো, ওয়াই ধরতে পারো, যা খুশি ধরতে পারো, তোমাদের নিজস্ব ব্যাপার সেটা। আমি এক্স ধরে এখানে করালাম। এবার সেম ওয়েতে যদি 2-এরটা দেখি, 2-এরটা কী বলেছে, এফ ইনভার্স অফ 2 ≤ x ≤ 34। তাহলে এটা তো আমাদের রেঞ্জ আছে, মানে এটা একটু আলাদা টাইপের, এখানে দুটো সেট দিয়েছিল, এটা রেঞ্জ আছে। তাহলে এটা কীভাবে করবো আমরা, চলো এটাও দেখে নিই। তাহলে এরকম ইন্টারভ্যাল যখন আসবে তখন এই ডেফিনেশনটা হয়ে যায় এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু রিয়েল নাম্বার, এবং এই যে ইন্টারভ্যালের মধ্যে যেটা থাকবে 2 ≤ x এর জায়গায় হয়ে যাবে এফ অফ এক্স ≤ 34। তাহলে এবার আমরা এখান থেকে এক্সের ভ্যালুটা, এফ অফ এক্সের ভ্যালুটা বের করবো, এফ অফ এক্স ≤ 34। এবার এফ অফ এক্সের ভ্যালু কত, এফ অফ এক্সের ভ্যালু হচ্ছে x² - 2। তাহলে এটা হয়ে যাবে 34। তাহলে বোথ সাইডকে -2 করলে, বোথ সাইড -2 করলে এটা হয়ে যাবে 2 - 2 x² - 2 + 1। তাহলে বোথ সাইডে +2 করবো, কারণ -2টাকে হটানোর জন্য। তাহলে 2 + 2 ≤ 34 + 2। তাহলে এখান থেকে 2 + 2 কত হচ্ছে 4 ≤ 2 কেটে যাবে, x² ≤ 34 + 2 মানে 36। এবার x² আছে, তাহলে বোথ সাইড স্কোয়ার উঠানোর জন্য এখানে কত আসবে, 2 ≤ x ≤ 6। তাহলে 2 ≤ x ≤ 6 একটা পাবো। আরেকটা কী হয়ে যাবে, এটা যখন x পজিটিভ, এটা কখন, যখন x > 0, আর x < 0 মানে এক্সটা যখন নেগেটিভ হবে, x² যদি 4 হয় তাহলে x এর ভ্যালু কত পাবো, -4 ≤ x ≤ -6 পাবো আমরা। তাহলে এরকম অপশান, -4 হবে না, এটা -2 হবে। তাহলে এরকম অপশান কোথায় রয়েছে আমাদের, অপশান রয়েছে সিতে। তাহলে 2-এর ক্ষেত্রে আমরা অপশান সি পেয়ে যাব। এই রেঞ্জটা হচ্ছে 2 > x > 4, আর এটাকে ওরা উল্টো লিখেছে -6 > x > -2। কেন লিখলো এটা, যখন আমাদের মাইনাস দিয়ে এটাকে মাইনাস ভ্যালু চলে আসবে তখন আমাদের ইনইকুয়ালিটিটা
চেঞ্জ হয়ে যাবে। ওই জন্য যেহেতু এক্সটা মাইনাস দিয়ে প্রত্যেকটাকে গুণ করছি, মানে গুণ করছি বলতে প্রত্যেকটার জন্য মাইনাস আসছে, তাই জন্য ইনইকুয়ালিটি আমাদের চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই জন্য এটা -2 গ্রেটার দেন হয়ে যাচ্ছে। তাহলে গ্রেটার দেন হলে -6 এক্স লেসার ইকুয়াল এক্স লেসার ইকুয়াল -2, তখন মাইনাস আসবে, তখন এটা মনে রাখবে যে ইনইকুয়ালিটির চেঞ্জ হয়ে যাবে মাইনাসটা আসছে বলে। তাহলে এইভাবে অঙ্কটা মানে এটা যখন রেঞ্জ থাকবে তখন করতে হবে। এবার আমরা 3-এরটা রেঞ্জ আছে, 3-এরটা আমরা করি এইভাবে। 3 নাম্বারটা কী বলছে আমাদের, এফ ইনভার্স অফ -5 লেসার ইকুয়াল টু এক্স লেসার ইকুয়াল টু 14। তাহলে এটাকে আমরা কি বললাম, এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু রিয়েল নাম্বার মানে এই ডোমেন থেকে এক্সটা আসবে এবং কি হয়ে যাবে -5 লেসার ইকুয়াল টু এফ অফ এক্স লেসার ইকুয়াল টু 14। তাহলে এখন -5 লেসার ইকুয়াল টু এফ অফ এক্স কত, x² -2 লেসার ইকুয়াল টু 14, এটা পাবো আমরা। এবার আমাদের এখান থেকে এক্স বোথ সাইডে +2 করবো, তাহলে -5 + 2 লেসার ইকুয়াল টু x² -2 + 2 লেসার ইকুয়াল টু 14 + 2। তাহলে এখান থেকে এটা কত পাবে, -3 লেসার ইকুয়াল টু x² লেসার ইকুয়াল টু 16। তাহলে এখানে যেহেতু মাইনাস আসছে, তাহলে এই যদি রুটের ভিতর নিই তাহলে এটা আমাদের কমপ্লেক্স নাম্বার চলে যাবে, তাই জন্য এই ভ্যালুটা আর নিব না। তাহলে এখানে নিব x² লেসার ইকুয়াল টু 16। তাহলে x² যদি 16 হয় তাহলে x² লেসার ইকুয়াল টু একবার 4 হবে, আর একবার x² গ্রেটার ইকুয়াল টু -4 হবে। যেহেতু মাইনাস আছে তাই ইনইকুয়ালিটিটা চেঞ্জ হয়ে যাবে। তার মানে এখান থেকে আমরা বলতে পারবো -4 লেসার ইকুয়াল টু x লেসার ইকুয়াল টু +4। তাহলে এই রেঞ্জের মধ্যে আসছে আমাদের। এই রেঞ্জটা কোথায় পাবো, অপশান এতে। তাহলে 3-এর ক্ষেত্রে অপশান এ পেলাম। এই পার্টটুকু কেন নিলাম না, এই পার্টটুকু যেহেতু নেগেটিভ আছে, নেগেটিভের স্কোয়ার করলে নেগেটিভের রুট নিলে আমাদের কমপ্লেক্স নাম্বার চলে আসবে, ওই জন্য এই পার্টটুকু আমরা অ্যাভয়েড করেছি, এই পার্টটুকু আমরা নিয়েছি। তখন যখন নেগেটিভ চলে আসবে আর রিয়েল নাম্বার থাকবে, যদি কমপ্লেক্স নাম্বার থাকতো তাহলে নেগেটিভ পার্টটা নিতাম, যেহেতু রিয়েল নাম্বার তাই জন্য এই পার্টটা অ্যাভয়েড করেছি। এবার x² যদি লেসারগুলো 16 হয় তাহলে ইনইকুয়ালিটি ক্লাস 11 আমরা পড়েছিলাম, ইনইকুয়ালিটি থেকে x লেসার ইকুয়াল টু 4 আর x গ্রেটার ইকুয়াল টু -4, ওই জন্য এই রেঞ্জটা আসছে। এবার আমরা 4 নাম্বারটা ইনফিনিটি দিয়ে আছে, এটাও ভালো, এটাও একটু শিখে নিই চলো আমরা। তাহলে 4-এরটা আমরা দেখি, আমরা মুছে দিলাম। 1-এরটা কোথায় হয়েছিল, 1-এর হয়েছিল আমাদের ডিতে, 2টা আমরা যাচ্ছিল সিতে, আর 3-এরটা গেছে আমাদের এতে। এবার 4-এরটা আমরা কীভাবে করবো, এফ ইনভার্স অফ -ইনফিনিটি লেস দ্যান এক্স লেসার ইকুয়াল টু 2। তাহলে এখান থেকে আমরা এই ডেফিনেশনটা কী হয়ে যাবে, এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু রিয়েল নাম্বার এবং -ইনফিনিটি লেস দ্যান এফ অফ এক্স লেসার ইকুয়াল টু 2। তাহলে এখান থেকে আমরা কী পাবো, -ইনফিনিটি লেসার ইকুয়াল টু এক্স। এফ অফ এক্স কত ছিল, এখানে মুছে দিয়েছি, এফ অফ এক্স ছিল আমাদের x² -2, তাহলে x² -2 লেসার ইকুয়াল টু 2। এফ অফ এক্সের জায়গায় এটা বসালাম আমরা। এবার বোথ সাইড অ্যাড করবো, -ইনফিনিটি হবে না, এটা প্লাস আছে তো না, মাইনাস আছে, -ইনফিনিটি আছে, তাহলে মাইনাস হবে। এবার -ইনফিনিটির সঙ্গে +2 যোগ করো, -2 যোগ করো, যাই করো -ইনফিনিটিতে থাকবে, -ইনফিনিটি এটা লেস দ্যান x² লেসার ইকুয়াল টু, এখান থেকে 2 অ্যাড করেছি তাহলে এটা 4 হয়ে যাবে। এবার দেখো x² আমরা জানি সবসময় কী হয়, x² সবসময় গ্রেটার ইকুয়াল টু 0 হয়, ওই জন্য এই রেঞ্জটা হয়ে যাবে 0 লেসার ইকুয়াল টু x² লেসার ইকুয়াল টু 4। মানে নেগেটিভ পোর্শনটা আমরা বাদ দিয়ে দিলাম, কেন, কারণ কি x² নেগেটিভ পোর্শনটা আসে না, আমরা জানি x² সবসময় গ্রেটার ইকুয়াল টু 0 হয়, x² নেগেটিভ পোর্শনগুলো পজিটিভই হয়ে যায়, ওই জন্য এটা এই রেঞ্জটাকে আমরা এটা লিখতে পারবো। এটা ইনইকুয়ালিটিতে তোমরা পড়েছো অলরেডি। তাহলে এটা হলে এটা কত হয়ে যাবে, 0 লেসার ইকুয়াল টু এক্স লেসার ইকুয়াল টু 2, আর একবার হয়ে যাবে 0ই থাকবে, এটা 0 লেসার এটার ইকুয়াল টু এক্স এটার ইকুয়াল টু -2 হয়ে যাবে। তাহলে একবার এক্স লেসার ইকুয়াল টু 2, আর একবার এখান থেকে 0টা যদি বাদই দিয়ে দেয় অসুবিধা নাই, তাহলে একবার এক্স গ্রেটার ইকুয়াল টু 2 পাচ্ছি, এক্স লেসার ইকুয়াল টু, তাহলে এখান থেকে -2 লেসার ইকুয়াল টু এক্স লেসার ইকুয়াল টু 2 পাচ্ছি, এই রেঞ্জের মধ্যে পাচ্ছি। তাহলে এই রেঞ্জ কোথায় রয়েছে, অপশান বিতে। তাহলে 4-এর ক্ষেত্রে অপশান বি পাচ্ছি। তাহলে ডিসিএবি কোথায় রয়েছে, অপশান সি। তাহলে 5-এর ক্ষেত্রে আমরা অপশান সি পেলাম। এবার আমাদের রিঅ্যারেঞ্জমেন্ট অফ সেন্টেন্স আছে, এই ধরনের অঙ্ক তোমাদের সাধারণত আসে না, তবু আমরা একটু দেখে নিই চলো। দেখো রিঅ্যারেঞ্জমেন্ট সেন্টেন্সের 1 নম্বর অঙ্কটা বলেছে, ম্যাপ রিয়েল নাম্বার থেকে রিয়েল নাম্বার এফ অফ এক্স ইকুয়াল টু x³ + 1। তাহলে আমাকে বলেছে এফ ইনভার্স অফ 2 নির্ণয়ের ধাপগুলি নির্ণয় করতে হবে। এফ ইনভার্স অফ 2 কী করে বের করবো, প্রথমে আমাদের কী করতে হবে, প্রথমে আমরা এফ অফ এক্সকে এক দেখাতে হবে, মানে এফ ইনভার্স আছে কিনা সেটা এক্সিস্ট করছে কিনা সেটা দেখাতে হবে। আমরা অঙ্কগুলোতে দেখাইনি কোনোটাতে আগের চকে, কিন্তু কেন দেখাইনি, কারণ কোথাও লেখা ছিল না যে কোনো অপশানে অনির্ণয় ছিল না। অনির্ণয় যদি থাকতো তখন আমাদের 1 1 1 2 দেখাতে হতো, যেহেতু কোথাও অনির্ণয় ছিল না, তার মানে
ধরে নিতে হবে ওখানে এফ ইনভার্স এক্সিস্ট করছে, ওই জন্য আমরা 1 1 1 2 দেখাইনি। কিন্তু এখানে অ্যাকচুয়ালি আমাদের 1 1 1 2 দেখানোর পরে এফ ইনভার্স বের করতে হয়। তাহলে প্রথমে আমরা এক এক দেখাতে হবে, তারপরে কি দেখাতে হবে, তারপরে উপরিচিত্রণ দেখাতে হবে। তাহলে প্রথমে 4 স্টেপ আসবে, তারপরে 5 আসবে। এবার এক এক উপরিচিত্রণ দেখানোর পরে আমরা কি করব, এফ অফ এক্স ইকুয়াল টু ওয়াই সমীকরণকে এক্সে ওয়াইয়ের আকারে প্রকাশ করব। এফ অফ এক্স ইকুয়াল টু ওয়াই ধরে ওয়াই আকারে প্রকাশ করব। তাহলে এটা কত হচ্ছে, অপশান 2 হয়ে যাবে। এরপর আমাদের আসবে 3, তারপরে আমাদের আসবে 1। তাহলে এরকম অপশান কোথায় রয়েছে, অপশান সিতে। তাহলে একের ক্ষেত্রে অপশান সি পাচ্ছি। দুইয়েরটাও সেম, এফ ম্যাপ এ টু বি আছে, অপেক্ষকের বিপরীত অপেক্ষক নির্ণয় করার ধাপগুলি নিচে দেওয়া হলো। বিপরীত অপেক্ষক কী করে নির্ণয় করতে হয় এটা আমরা বেসিক ক্লাসে পড়েছিলাম। ওই জন্য এখানে প্রথম স্টেপটা হয়ে যাবে 3, তারপরে স্টেপ হয়ে যাবে 1, তারপরে স্টেপ হয়ে যাবে 5, তারপরে স্টেপ হয়ে যাবে 4, তারপরে স্টেপ হয়ে যাবে 2। তাহলে এটা কোথায় রয়েছে, অপশান এতে। তাহলে 2-এর ক্ষেত্রে অপশান এ পাচ্ছি। এই দুটোই আমাদের ছিল। তো আজকে আমাদের রিঅ্যারেঞ্জমেন্ট অফ সেন্টেন্স পর্যন্ত থাক, আমরা আর ক্লাসটাকে বড় করছি না। এরপরে রিলেশন বিটুইন স্টেটমেন্ট, অ্যাসারশন, রিজনিং এবং ট্রু ফলস আর ডায়াগ্রাম আছে সেটা, আর কেস বেস আছে। এই কটা জিনিস নিয়ে কমপ্লিট করে দেবো এই চ্যাপ্টারটা। তো দেখা হচ্ছে খুব শীঘ্র পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ, বেস্ট অফ লাক।